রমাদানের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছি। এ পর্যায়ে আমি মাওলানা EMI গাজ্জালির কাছে চলে যাচ্ছি। যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে কর্মপরিকল্পনা এক একজন মানুষের এক একভাবে আমরা গ্রহণ করে থাকি, এই বিষয়ে যদি আপনি বলতেন যে প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। সম্মানিত মুহতারাম প্রিয় শায়েখ, প্রিয় মুফাসসির, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মাস পবিত্র মাহে শাবান, সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান। তো সেই সুবাদে আমরা যে ধরনের পরিকল্পনা এবং পরিস্থিতি গ্রহণ করব, সেটার কয়েকটা ধারাবাহিকতা এবং পয়েন্ট রয়েছে। কারণ মাহে রমাদান মাস হচ্ছে ইবাদতের মৌসুম, তথা মাহে রমাদান মাস হচ্ছে ইবাদতের বসন্ত। জি, তাই মাহে রমাদান আসার পূর্বেই আমাদের কিছু করণীয় এবং কিছু প্রস্তুত থাকার ব্যাপারে যথেষ্ট নিয়ম এবং ভিত্তিক হাদিসে এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন প্রথমত কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরা আন-নূরের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, এবং তোমরা যদি তওবা করো তাহলে তোমরা সফল কাম হবে। যেহেতু মাহে রমাদান হচ্ছে একটা সফল কামের মাস নেকের ক্ষেত্রে, তাই আমাদের বুঝতে হবে ইতিপূর্বে আমরা যে ধরনের অপরাধ, পাপাচার, শিরিক, বিদআত এবং যে ধরনের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের সম্পর্কটা কাট হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। দীর্ঘ 11টি মাস আমরা অপরাধের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে প্রথমত আমাদের তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। অর্থাৎ দীর্ঘ দিনগুলো, দীর্ঘ মাসগুলো আমরা যে অপরাধ করেছি, অন্যায় করেছি, শিরিক, বিদআত, পাপাচার এবং আমরা বিভিন্ন পাপে লিপ্ত হয়েছি, সেই পাপ গুনাহের কাজ ছেড়ে আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে এবং মাহে রমাদানের পূর্বেই আমাদেরকে তওবা করে খালেজ নিয়তে মাহে রমাদানের জন্য প্রস্তুত থেকে সকল পাপের কাজ বর্জন করে আমাদের সামনে অগ্রসর হতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। কেননা সফল কাম মাস এবং নেকের মৌসুম মাস তথা নেকের বসন্ত মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান। সেক্ষেত্রে যেহেতু বরকত এবং রহমত, কল্যাণের মাস, নাজাতের মাস সামনে আমাদের, তাই আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এবং দেখা গেছে কোনো মুহাক্কিক, কোনো মুহাদ্দিস বলেছেন কেউ কেউ পবিত্র রজব থেকেই প্রস্তুতি গ্রহণ করে, কেউ শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করে, আবার কেউ আছে মাহে রমাদানের 2-4 দিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। আচ্ছা, এই যে প্রস্তুতির কথা বলছি আমরা, এই প্রস্তুতিটা আসলে কোন ক্ষেত্রে? এটা কি আপনার অনেকে তো ছোলা বুট কিনেও এখন প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ চিনি কিনেও প্রস্তুতি নিচ্ছে। আসলে প্রস্তুতির যে জায়গাটা, ওই জায়গাটা যদি একটু বলতেন যে আসলে এই জায়গাগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আসলে আমার পূর্বে যে প্রিয় মুফাসসির আলোচনা করে গেছে যে মাহে রমাদান আসলে পরে আমরা কিছু মানুষ অর্থাৎ ব্যাগ নিয়ে, টাকা নিয়ে, বিশাল বড় লিস্ট নিয়ে আমরা বাজারে উপস্থিত হয়ে যাই এবং জনসাধারণ দেখে যে আমরা মাহে রমাদান সামনে আসতেছি, সেজন্য আমরা বিশাল বড় একটা বাজারের ইত্যাদি। বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকা করণীয়। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা। একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা করছেন আমাদের দুজন সম্মানিত শেখ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার। আবারও ফিরছি ইনশাআল্লাহ।